হ্যালো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, দেখতে দেখতেই তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম চলে এলো এবং এমন অবস্থায় তোমাদের দরকার একদম অ্যাকুরেট সাজেশন, যাতে তোমরা 11 এর সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে খুব ভালো একটা মার্ক স্কোর করতে পারো। তার জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফির মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। আমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে শুধুমাত্র 3টা 4টা বা কোনো চ্যাপ্টার থেকে 2টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন দিব। এই কোশ্চেনগুলো কেউ যদি ভালোভাবে এক্সামে করে যাও, প্রিপেয়ার করে যাও, তাহলে এর বাইরে একটা কোশ্চেন আসবে না, সে তুমি যেই স্কুলেরই হও না কেন। সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে কিন্তু এই সাজেশন থেকে কমন পেয়ে যাবে তোমরা, এবং শুধু একটা না, প্রচুর পরিমাণে কমন এখান থেকে পেতে চলেছো। তাই 1 মিনিট 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আজকে যে সাজেশনগুলো আমি দিব সেগুলো হবে তোমাদের 5 মার্কসের সাজেশন। আর এই সাজেশনগুলো তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপেয়ার করে যেতে হবে। যদি তোমরা এগুলো সাজেশনের মধ্যে একটাও কোশ্চেন মিস করে যাও, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমাদের অনেক পস্তাতে হতে পারে। তাও একটাই কোশ্চেন মিস করবে না, ঠিক আছে? সবার প্রথম চ্যাপ্টার হলো পুরুষার্থ। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে বলে দেবো, যাতে কোনো রকম কোনো ডাউট না থাকে যে কোথা থেকে পাবো অ্যান্সারটা। ওকে, পুরুষার্থ থেকে 1 নম্বর কোশ্চেন, ত্রিবর্গ ও চতুর্বর্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 ভাগদের পুরুষার্থের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, ধর্ম কি? মনুসংহিতায় যে 10টি ধর্মের কথা বলা হয়েছে সেগুলো কি কি, এগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওকে, নেক্সট চলে যাবো আমাদের নেক্সট চ্যাপ্টার, শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে আমরা কি দেখলাম, আমাদের পুরুষার্থ থেকে শুধুমাত্র 2টা বড় কোশ্চেন করতে হবে। এই 2টা যদি করি তাহলে এখান থেকেই কমন আসবে, ঠিক আছে? নেক্সট আমাদের কি রয়েছে, শ্রীমদ্ ভগবদ গীতায় নিষ্কাম কর্মের ধারণা। এখান থেকে কি কি কোশ্চেন করতে হবে? 1 নম্বর, শ্রীমদ্ ভগবদ গীতায় নিষ্কাম কর্মের উপদেশ সম্পর্কে কি বলা হয়েছে, নিষ্কাম কর্মের বিভিন্ন লক্ষণগুলি আলোচনা করো। 2 নম্বর, শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে কর্মের দ্বিবিধ রূপ কি কি, এ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা খুব ভালোভাবেই জানো যে ফিলোসফি সাবজেক্টটা কতটা ক্রিটিক্যাল, এবং এর মধ্যে থেকে সাজেশন খুঁজে বের করা কতটা কঠিন একটা জিনিস তুমি খুব ভালোভাবেই জানো যাদের ফিলোসফি রয়েছে। তো তোমার যদি মনে হয় যে আমার এই এফোর্টটা জেনুইন, তাহলে তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করতে পারো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে। শুধু এটার জন্য না, কেন কি প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য, এবং যখন 12 উঠবে সেটার জন্য। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবা, এবং এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। 3 নম্বর চ্যাপ্টার, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা। এর মধ্যে 1 নম্বর হলো বৌদ্ধদের 4টি আর্য সত্য কি কি, এগুলোর বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, বৌদ্ধদের দ্বাদশ নিদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই 3টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যদি করো, এর বাইরে একটা কোশ্চেন আসবে না, যা আসবে এখান থেকেই আসবে, ঠিক আছে? এরপরে চলে যাবো 4 ভাগ সুখবাদ। 4 ভাগ যে সুখবাদ চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার থেকে কোনো বড় কোশ্চেন করার দরকার নেই 5 নম্বরে। ওকে, 3 নম্বরে করবো, 1 নম্বরে করবো, কিন্তু 5 নম্বরে এখান থেকে কোনো কোশ্চেন আমরা করবো না, ঠিক আছে? আগেই বলে দিই, সম্পূর্ণ ইউটিউবের মধ্যে বেঙ্গলি সাবজেক্টে তোমাদের 11-12 এর জন্য ফিলোসফির যদি কোথাও অনলাইন ক্লাস হয়ে থাকে, তাহলে শুধুমাত্র সাফল্যের ক্লাস 11 অ্যাপে, যে অ্যাপটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই অ্যাপে অলরেডি 50,000 স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও ফিলোসফির, যেখানে তোমাদের লজিকের পার্টগুলো আমি জলের মতো সহজ করে তোমাদেরকে শিখিয়েছি, তাহলে তোমরা এখানে আমার এই চ্যানেলে, এই অ্যাপের মধ্যে আমার ক্লাসে জয়েন করতে পারো। মাত্র 249-এ সম্পূর্ণ সেমিস্টারে তোমরা পেয়ে যাবা। এবং লাস্ট মুমেন্টে তোমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি, এগুলো তো অবশ্যই 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর সবগুলোর অ্যাকুরেট নোট থেকে শুরু করে সম্পূর্ণ গাইডেন্স, এবং প্রত্যেকটি চ্যাপ্টারে জলের মতো সোজা করে এক্সপ্লেন আমি করি প্রত্যেকটা ক্লাসে। তো আমার ক্লাসে জয়েন হওয়ার জন্য তুমি এখানে জয়েন হতে পারো। ওকে, আর একটা কথা বলে দিই, নেক্সট তোমাদের কিন্তু ক্লাস 12-এর এইচএস এক্সাম আসছে, ঠিক আছে? 3rd and 4th সেমিস্টার। সেখানে ফিলোসফি সাবজেক্টটা তোমাদেরকে ভালো মার্ক করতে গেলে একজন এক্সপার্ট এবং ডেডিকেটেড টিচার দরকার। সেই জন্য তোমরা অবশ্যই এই ক্লাসে, আমাদের এইচএসের যখন ক্লাস লঞ্চ হবে, সেখানে কিন্তু জয়েন হতে পারো। এই সাবস্ক্রাইব করে রাখো, যখন ক্লাস লঞ্চ হবে আমি তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন, নৈতিক প্রত্যয়সমূহ। নীতিবিজ্ঞান কাকে বলে, নীতিবিদ্যার একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। 2 নম্বর, নীতিবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুগুলি কি কি, এর আলোচনা করো। 3 নম্বর, নৈতিক ক্রিয়া কাকে বলে, এর দ্বিবিধ অর্থ কি, নৈতিক ক্রিয়াকে ঐচ্ছিক ক্রিয়ার বিষয়টি ব্যাখ্যা করো। 4 নম্বর, অনৈতিক ক্রিয়া কাকে বলে, অনৈতিক ক্রিয়ারূপে অনৈচ্ছিক ক্রিয়া ব্যাখ্যা করো। এই 4টা কোশ্চেন ভালোভাবে করো, এর বাইরে আসবে না। তোমাদের যদি কারো সন্দেহ হয় যে স্যার আপনি তো বলে দিলেন ফিলোসফির জন্য খুব ভালো এক্সপার্ট টিচার, অ্যাকচুয়ালি কি আপনি পড়াতে পারেন কি পারেন না, আমরা কিভাবে জানবো? তোমরা যদি চাও একটা ডেমো ক্লাস আমার কাছে, তাহলে দেখো পিন্ড কমেন্টে সবার প্রথমে আমি একটা ডেমো ক্লাস দিলাম, ঠিক আছে? এই ক্লাসের মধ্যে এই সম্পূর্ণ যে চ্যাপ্টারটা রয়েছে নৈতিক প্রত্যয়সমূহ, সেটা আমি সম্পূর্ণ চ্যাপ্টারটা উইথ নোট, উইথ ইম্পর্টেন্ট কোশ্চেন সব কিছু এক্সপ্লেন করেছি সেখানে। যাও সেই পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে সেই ক্লাসটা দেখো। দেখার পরে তোমাকে যদি মনে হয় যে ইয়েস স্যার সত্যিকারে জলের মতো সহজ করে বোঝাতে পারে, তাহলে এই ক্লাসটা জয়েন হবা। ওপেন চ্যালেঞ্জ করে বললাম, আগে দেখো দেন ডিসাইড করবা। ওকে, চলো
এবার আমরা দেখবো আমাদের নেক্সট যে রয়েছে চ্যাপ্টার, ওকে, নৈতিক তত্ত্বসমূহ। এর আগে ছিল নৈতিক তত্ত্বসমূহ, এবার দেখবো আমরা নৈতিক তত্ত্বসমূহ। 1 নম্বর, কর্ম কর্তব্যবাদ কি, এর প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর, কান্টের নীতি কর্তব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, উপযোগবাদ কাকে বলে, বিভিন্ন প্রকার উপযোগবাদগুলি আলোচনা করো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি সেখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি, পিন কমেন্টে ক্লিক করে দেখে নাও। তোমাদের যদি মনে হয় যে জেনুইনলি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো, তো অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে পারো। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো, যারা ভিডিও দেখছো সবাই কমেন্টে MORE মোর লিখে কমেন্টে লাভ রেক দিয়ে দাও। ঠিক আছে, আমি দেখতে চাই এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো। যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো এবং কমেন্টে লাভ রেক দিবে, তাদের প্রত্যেকজনের প্রোফাইল পিকচার আমি চিনে রাখবো। নেক্সট টাইম থেকে তোমাদের কমেন্টগুলোকে সবচেয়ে বেশি ভ্যালু দিব। ঠিক আছে, অবশ্যই কমেন্টে মোর লিখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর এই যে অ্যাপ দেখতে পাচ্ছ সাফল্যকর ক্লাস 11, ডাউনলোড করে নাও। এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন উইথ অ্যান্সার তো পেয়ে যাবা, সাথে আমার অনলাইন ক্লাস অফ ফিলোসফির এখানেই তোমরা পেয়ে যাবা, মাত্র 249 এর সমস্ত সেমিস্টারের ক্লাস। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.